कितने खून किए हैं याद नहीं, आ गया है वर्ल्ड बिगेस्ट सुपरस्टार কিং এর অ্যানাউন্সমেন্ট টিজার নিয়ে। হোয়াট আ ব্যারিটোন, সেই হাস্কি ভয়েস, সেই শাহরুখ খানের তাণ্ডব। চলো ভাই লাইভ রিয়াকশন করি, যদি না রেড চিলিজ কপিরাইট মারে তাহলে পুরোটাই হয়তো তোমরা শুনতে পারবে। বন্ধুরা 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 কি বানিয়েছে আমি একবার জাস্ট দেখেছি, মানে আমি বলবো সিদ্ধার্থ আনন্দের ছবি আসছে এটা। হ্যাঁ, ফার্স্টেই আমরা দেখতে পাচ্ছি পুরো একটা সমুদ্র, পুরো একদম দারুণ লাগছে সেটা দেখতে। पता नहीं, अरे कभी पूछा ही नहीं। ओरे की एक्शन की लॉक जे किंग सिद्धार्थ प्रेजेंस। ओरे म्यूजिक, ও শাহরুখ 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 সেই সেই ওই লুকটা দে, বাপ তো বাপ হ্যাঁ ভাই। আর নিউ শাহরুখ খান, আলাদাই আলাদাই ক্রেজি এক্সপিরিয়েন্স। ও কি লাগছে ভাই, 60 বছর বয়স ভাই, কেউ বলবে অ্যাকশন গুলো কি ডিজাইন করেছে, দাঁত ভেঙে উপরে উঠে যাচ্ছে। ঠিক আছে, ও রে এই লোকটা লেটস শো টাইম। সিরিয়াসলি বলছি, আমার যেগুলো যেগুলো প্রচন্ড ভালো লেগেছে সেগুলো প্রথমে চলে আসি। প্রচুর হোমাজ রয়েছে, আমার মনে হয় পাঠানকে প্রপারলি একটা হোমাজ দেওয়া রয়েছে। এবং তুমি যদি দেখো জওয়ানে একটা শট ছিল যেখানে ওই হাত দিয়ে এরকম রোটেট করে ঘুরে যায়, তো ওরকম একটা শট রেখেছে। ঠিক আছে, এরকম প্রচুর ছোট ছোট হোমাজ তো রয়েছে। আমার যেটা সব থেকে ভালো লেগেছে, সিদ্ধার্থ আনন্দের ছবি মানে সিদ্ধার্থ আনন্দের ছবি, একটা পিছনে একটা হয় না যে একটা হলিউডিশ একটা বিজিএম বাজবে, সে বিজিএমটা খুব হলিউডিশ হবে, মানে এমন নয় যে খুব বেশি করে মাস রুটেড বা ইন্ডিয়ান কালচারের ভেতরে ওরম না, ওর স্টাইলটাই ওরকম, সিদ্ধার্থ আনন্দের স্টাইলটাই এটা। তো তুমি ওটা খুব ভালো করে ফোকাস করতে পারবে, পিছনে ওই একটা মানে একদম হলিউডিশ স্টাইলের একটা বিজিএম বাজছে, সেটা প্রচণ্ড সুন্দর লাগে। বিজিএমটা তো সলিড লেগেছে। অ্যাকশন ইত্যাদিগুলো দেখবে একটুখানি স্টাইলাইজড হয়, সিদ্ধার্থ আনন্দ মানে খুব ভ্যাকি স্টাইলাইজড একটা ব্যাপার, সেই ব্যাপারটা কোথাও গিয়ে প্রচণ্ডভাবে ফুটে উঠেছে। লুক ওয়াইজ শাহরুখ খান ইজ নেলড ইট বাই নেলড ইট। তবে শাহরুখ খান যে ডায়লগটা দিচ্ছে সেটা বেশ ইম্প্যাক্টফুল, খুব ভালো লাগে। এবং শাহরুখ খানের ওই মানে সল্ট অ্যান্ড পেপার লুকটা, ভাই আমি জীবনে প্রথমবার শাহরুখ খানকে এরকম সল্ট অ্যান্ড পেপার লুকে দেখেছি। তো এই লুকটা আলাদা লেভেলের লাগছে, এক্সট্রা অর্ডিনারি লেভেলে লাগছে যে ভাই হ্যাঁ 60 বছর বয়স হয়ে গেছে, রুলিং দ্য ইন্ডিয়ান সিনেমা, শাহরুখ খান দ্য বিগেস্ট মেগাস্টার। ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু কোথাও গিয়ে ওয়ার্ক করে গেছে। আর শাহরুখ খানের যেভাবে বলার ধরন, এটা নিয়ে কিছু বলার নেই ভাই, এটা আমি কে রিয়াকশন দেওয়ার। শাহরুখ খানের বলার ধরনে সবাই পাগল হয়ে যায়, ওই ভ্যাকি টোন যে আমি কটা খুন করেছি আমি জানি না। ঠিক আছে, এরকম একটা ব্যাপার, এরকম একটা মানে আমি কোনোদিন কাউন্ট করিনি। মাই গড, একটা গ্যাংস্টার ভাইবস দিচ্ছে। আর ওই হাত দিয়ে যে ওই যে বন্দুকটা চালানো, ওটা আমার কোথাও গিয়ে রেইজের কথা মনে পড়িয়েছে। তো এই জিনিসগুলো আমার ব্যাপক পজিটিভ লেগেছে, খুব স্টাইলাইজভাবে শ্যুট করা। আর একটা জিনিস যেটা, এটা যেহেতু শাহরুখ খানের জন্মদিন উপলক্ষে এসছে এই গ্লিমসেসটা, এই গ্লিমসেসে কিন্তু সিনেমা সম্পর্কে কোনো ধারণা নেই, আমাদেরকে সেভাবে দেওয়া হয়নি, শুধু একটা গ্যাংস্টার ড্রামা হবে এটা আমরা বুঝতে পারছি। কিন্তু এটা কিন্তু মূলত শাহরুখ খান সম্পর্কে ধারণা দেয়, শাহরুখ খানকে দেখিয়ে গেছে, শাহরুখ খানের অ্যাকশন ইত্যাদি করেছে, মানে এমন নয় যে সিনেমার টিজার, এটা শাহরুখ খানের টিজার। এই ব্যাপারটা কোথাও গিয়ে বললে সব থেকে ভালো হয়। সিদ্ধার্থ আনন্দের ছবির ক্ষেত্রে হয় না, ও ট্রাইও করেনি, ও পুরো ভ্যাকি ডায়লগ দিয়েছে, ওরকমই করেছে, ও ক্যারেক্টারগুলোকে ওরকমই ট্রিট করে এবং ও পুরো হলিউডিশ মার্কা ছবিই বানায়, তো সেইটা করেছে। তবে শাহরুখ খান নিজের কারিশমা দিয়ে বের করে দেবে এই সিনেমাটাকে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। শাহরুখ খান যেভাবে ওই কিংয়ের ওই পত্তিটাকে ঘোরায়, যেভাবে করে, মানে ওই ওই মোমেন্টগুলোই এক্সট্রাঅর্ডিনারি মোমেন্ট। শাহরুখ খানকে লাগছে কিছু ভাই, এই টিজারটা আজকে নাম, আজকে শাম, আজকে পুরে দিন শাহরুখ খানকে নাম, এইটা ছাড়া আর কিছু বলা, শাহরুখ খানকেই লাগছে, মানে ওকেই প্রেজেন্ট করেছে, হেভি লাগছে, সেটা নিয়ে আর কোনো সন্দেহ নেই। আর শাহরুখ খান নিজের জায়গায় সবসময় এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স দেয়, সে ডায়লগ ডেলিভারি হোক, সে যেভাবে করছে, যেভাবে অ্যাকশন করছে, এই মানুষটা করছে ভাই এই বয়সে এসে দাঁড়িয়ে। তো আর কিছু আমার বলার নেই, আমার এটাই বলার, এটাই বক্তব্য যে হ্যাঁ আমি মানে গুড। আর দেখা যাক যে কীভাবে ওরা প্রেজেন্ট ইত্যাদি করে। তবে যে মানে লুকটা আগে বেরিয়েছিল, যে ছোটো ছোটো চুল, কাঁচা পাকা চুল, পুরো পাকা চুল আর কি, সে আগে শাহরুখ খান এসে দাঁড়াবে, সেই জিনিসটাই কিন্তু অ্যাকচুয়ালিতে মানে ফুলফিল হয়েছে, ওটা দারুণ লাগে। এবং বিজিএমটাও কিন্তু ব্যাপক ডিজাইন হয়েছে। তো বিজিএমটা ইয়েটা সব দিক দিয়ে দাঁড়িয়ে কিংয়ের টিজার ইজ
চুম্বেশ্বরী হয়েছে। ভাই আমি এটাকে নিয়ে এখন মিনিমাম 10-12 বার দেখবো, আমি মস্তি করবো ভাই, সেলিব্রেট করবো ভাই, শাহরুখ খান বলে কথা। এই হচ্ছে একটা সুপারস্টারের আশা, এই হচ্ছে একটা মেগাস্টারের আশা। ভাই একটা মোস্ট অ্যান্টিসিপেটেড কাজ আমরা সবাই ওয়েট করে বসেছিলাম, সেটা তো ঠিক আছে চলো, একটা সেলিব্রেশন ফিল্ম আসছে, সেইটা কোথাও গিয়ে না, কোথাও গিয়ে তোমাকে বুঝিয়ে দেবে যে হ্যাঁ ভাই, প্রতিটা মানে ফ্রেম তোমাকে বোঝাবে যে ইয়েস দিস ইজ দ্য ফিল্ম, দিস ইজ আ সেলিব্রেট ফিল্ম। চলো ভাই, জওয়ানের পরে শাহরুখ খান আবার একটা সেলিব্রেশন ফিল্মে আসছে, সেলিব্রেট করার মতন, ঠিক আছে? ব্যাপক লেগেছে ওটা। তো তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আই এম কিং খান, কিং খানেরই আর এক রকম একটা মিউজিক লাগিয়েছে ও ভাই। চলো নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।